আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণী গণিতের অনুশীলনী 4.3 পৃষ্ঠা নম্বর হচ্ছে 68, প্রশ্ন নম্বর 16। এই 16 নম্বর প্রশ্নটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে দেওয়া আছে সরল করো। আমরা এটা সরলটির সমাধান দেব। দেখো, সরলটির সমাধান দিচ্ছি। প্রথমে আমাদের প্রতীক চিহ্ন অবগত হতে হবে। আমরা জানি সাধারণত প্লাসের সাথে প্লাস যখন গুণ করব, প্লাসে প্লাসে প্লাস হবে, মাইনাস ইন্টু মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাস ইন্টু মাইনাস মাইনাস হবে, মাইনাস ইন্টু প্লাস ইকুয়াল মাইনাস হবে। দেখো, এখানে দুইটি প্রতীক চিহ্ন একই, অর্থাৎ প্লাসের সাথে প্লাস গুণ তখন প্লাস হয়েছে, আবার মাইনাসের সাথে মাইনাস গুণ তখন কি হয়েছে, প্লাস হয়েছে, কিন্তু ভিন্ন হলে তখন মাইনাস হলো। তাহলে দেখো, এই সরলটি সমাধান করার পূর্ব শর্ত হচ্ছে আমাদের এই যে বন্ধনীর মধ্যে প্রথমে আমরা জানি প্রথম বন্ধনীর কাজ করে নিতে হবে, অতঃপর দ্বিতীয় বন্ধনী, অতঃপর অর্থাৎ সর্বশেষ তৃতীয় বন্ধনী। এর মধ্যে প্রতীক চিহ্নগুলো আমরা জানি প্রথমে ডিভিশনের কাজ করে নিতে হবে, এরপর হচ্ছে ইনটু, এরপর হচ্ছে মাইনাস এবং সর্বশেষে প্লাস চিহ্ন। তাহলে দেখো, এখানে সমাধান করার পূর্বে প্রথমে আমাদের লিখে নিতে হবে প্রদত্ত রাশি নম্বর। প্রথমে নম্বর 16, প্রদত্ত রাশি, রাশিটি অপরিবর্তিত অবস্থায় প্রথমে তুলে নেই। এখানে -5 মাইনাস থার্ড ব্র্যাকেট শুরু, -8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট শুরু, -4 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট শুরু, -2 -3 ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, প্লাস 13 থার্ড ব্র্যাকেট শেষ করি। দেখো, এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ প্রথমে করে নেব। তাহলে কি হবে, এখানে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রতীক চিহ্ন আমরা দেখতে পাচ্ছি একই, সুতরাং এখানে টোটাল মাইনাস হবে, অর্থাৎ এখানে -2 আছে, -3 আছে, অর্থাৎ -5 হবে, মাইনাস এখানে 5 হলো, টোটাল করেছি। এভাবে আমরা মনে রাখবো যে আমার কাছ থেকে একজনকে 2 টাকা দিয়েছি, অন্য অপর একজনকে 3 টাকা দিয়েছি, অর্থাৎ আমার কাছ থেকে মোট 5 টাকা চলে গেল, অর্থাৎ -5 টাকা হলো। দেখো, এখানে দেখি, এখানে -5 মাইনাস থার্ড ব্র্যাকেট শুরু, -8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট শুরু, এরপর কি -4 মাইনাস, এখানে কি হবে বলছি, -5 হবে, এই -5 এখানে ফার্স্ট ব্র্যাকেট শেষ করি। এরপর কি করব, আমরা এই মাইনাসের সাথে মাইনাস গুণ করব, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট প্লাস 13 থার্ড ব্র্যাকেট শেষ করি। এরপর কি করব, দেখো ইকুয়াল চিহ্ন, এখন এই মাইনাসের সাথে মাইনাস গুণ করব শুধুমাত্র। এখানে -5 মাইনাস থার্ড ব্র্যাকেট -8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট -4, এই মাইনাসের সাথে মাইনাস গুণ করি, মাইনাসের সাথে মাইনাস গুণ করলে দেখো দেখিয়েছি প্লাস হবে, প্লাস হলো, এরপর সেকেন্ড ব্র্যাকেট প্লাস 13 ইকুয়াল দেই, -5 মাইনাস থার্ড ব্র্যাকেট -8, এখানে মাইনাস। দেখো, আমরা এখানে হিসাব করব, এখানে +5 -4, এখানে +5 -4, বড় যে ডিজিটটি অর্থাৎ +5 তার প্রতীক চিহ্ন হচ্ছে প্লাস সাইন, 5 থেকে 4 বাদ অর্থাৎ 1, অর্থাৎ +1 হলো। আমরা এভাবে লিখতে পারি যে সেকেন্ড ব্র্যাকেট লিখে এখানে +1 লিখতে পারি, এরপর ব্র্যাকেট শেষ করতে পারি। দেখো, এখানে থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, এখানে কি ব্র্যাকেট শেষ করলাম, এরপর হচ্ছে প্লাস সাইন, 13 আছে, 13 লিখে দিই, এরপর থার্ড ব্র্যাকেট। এখন কি করব, এই মাইনাসের সাথে প্লাস গুণ করব, লিখি -5 মাইনাস শুরু, থার্ড ব্র্যাকেট -8 মাইনাস, এই মাইনাসের সাথে প্লাস গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস হবে, এখানে 1 আছে, 1 লিখি, এরপর এখানে প্লাস আছে, প্লাস দেই, এখানে 13, এরপরে থার্ড ব্র্যাকেট শেষ করি, ইকুয়াল -5 মাইনাস, এখন আমরা এটা হিসাব করব কত হয়। দেখো, এখানে -1 -8, অর্থাৎ এখানে -9, অর্থাৎ -1 -8 কত হলো, -9, এটা হলো, অর্থাৎ এখানে -9 হয়। তাহলে এভাবে আমরা লিখে নিতে পারি, প্রথমে এখানে -9 প্লাস 13 ব্র্যাকেট শেষ করি, এভাবে লিখে নিতে পারি। এরপর কি এটা আমরা হিসাব করব কত হয়। এখানে দেখো ইকুয়াল দেই, এখানে -5, এরপর -9, এটা আমরা হিসাব করি,
এর মধ্যে কোন ডিজিটটি বড়? অবশ্যই তোমরা বলবে 13 এর প্লাস সাইন, তাহলে প্লাস সাইন দেই। 13 থেকে 9 বাদ দেই, কত হবে? 4 হবে। 4 লিখি, ব্র্যাকেট শেষ করি। এরপর কি হবে দেখো, ইকুয়াল চিহ্ন দিলাম, এখানে -5, এরপর হচ্ছে এই মাইনাসের সাথে এই প্লাস গুণ, যেহেতু এটা থার্ড ব্র্যাকেটে আমরা ইনটু করি, তাই গুণ করলে কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস হলো এবং 4 হলো, ইকুয়াল এখানে কত হবে? -9, অর্থাৎ -9 হচ্ছে নির্ণেয় সরল মান। আমরা কি লিখব? অতএব নির্ণেয় সরল মান -9, এভাবে লিখব, অতএব নির্ণেয় সরল মান -9। এটা হচ্ছে অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। দেখো, এই অঙ্কের বিকল্প নিয়ম আছে, কিভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে আমরা প্রদত্ত রাশিটি তুলে নিব অপরিবর্তিত অবস্থায়, এরপর আমরা এই ব্র্যাকেটের কাজগুলো করব, অর্থাৎ প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের, তারপর সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ শুধুমাত্র আমরা এখানে প্রক্রিয়াশীল পরিবর্তনগুলো করে রাখবো। দেখো কীভাবে করতে হয়। ইকুয়াল -5 মাইনাস, এরপর সে থার্ড ব্র্যাকেট -8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট -4। এখন কি করব? এই মাইনাস সাইন দ্বারা এখানে গুণ করব, মাইনাসের সাথে মাইনাস গুণ করি, +2, মাইনাসের সাথে মাইনাস গুণ করি, কি হবে? +3, সেকেন্ড ব্র্যাকেট দেই, এরপর হচ্ছে +13, এটা। এরপর থার্ড ব্র্যাকেট শেষ। এরপর কি করব? ইকুয়াল দেই, -5 মাইনাস, এখানে থার্ড ব্র্যাকেট -8। এখন কি করব? এই মাইনাস সাইন দ্বারা এখানে গুণ করব, এই মাইনাসের সাথে মাইনাস গুণ করি, প্লাস হবে, 4 হবে। দেখো, এই মাইনাস দিয়ে এই মাইনাসকে গুণ করেছি, এইখানে 4, শুধুমাত্র এই যে 4 সংখ্যার ডিজিটটি লিখেছি। এরপর এই মাইনাস এই প্লাস, প্লাসে মাইনাসে -2, এই মাইনাস এই প্লাস মাইনাস হবে 3, এটা হলো। এরপর আছে কি এখানে প্লাস সাইন, এই 13 লিখে দেই, এরপর হচ্ছে ব্র্যাকেট শেষ করি। অর্থাৎ এই যে ব্র্যাকেটের মধ্যে যতটুকু প্রক্রিয়া চিহ্ন আছে, যে কয়টা ডিজিট আছে, তার প্রক্রিয়া চিহ্নগুলো গুণ করেছে এই মাইনাস সাইন দ্বারা। এখানে এটার সাথে গুণ হবে না, শুধুমাত্র এইটুকু গুণ হলো। এরপর কি করব? এরপর হচ্ছে -5, এরপর এই মাইনাস সাইন দ্বারা এই যে ব্র্যাকেটের মধ্যে যতগুলো ডিজিট আছে সেগুলো প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন, প্লাস থাকলে মাইনাস হয়, যেহেতু মাইনাস সাইন দ্বারা গুণ করতেছি, তাহলে কি এই মাইনাস, এখানে মাইনাস, মাইনাসের সাথে মাইনাস গুণ করে প্লাস হলো, এখানে 8 আছে, এই মাইনাস এখানে প্লাস, মাইনাস হবে, 4 আছে, এই মাইনাস এখানে মাইনাস, প্লাস হবে, 2 হবে, মাইনাস এখানে মাইনাস, প্লাস হবে 3, মাইনাস এখানে প্লাস, কি হবে? মাইনাস হবে। এরপর হচ্ছে এই 13, এটা লিখে রেখে দেখো, ব্র্যাকেট যতগুলো প্রথম, দ্বিতীয়, তৃতীয় বন্ধনী ছিল সব তুলে দিয়েছি। এখন আমরা হিসাব করব, অর্থাৎ যেগুলো প্লাস সেগুলো টোটাল করব, এবং যেগুলো মাইনাস সেগুলো মাইনাস আকারে মোট টোটাল করব। দেখো, এখানে প্লাস, এখানে +8, +2, +3, এগুলো কত হয় দেখো, দেখিয়ে দিচ্ছি। এখানে +8, তারপর +2, +3, এখানে কত হয় সেটা আমরা হিসাব করি। এটার সাথে এটা প্লাস করি, 10 হবে, 10-এর সাথে 3 প্লাস করি, 13 হবে, অর্থাৎ +13। এরপর মাইনাসেরগুলো হিসাব করবো। এখানে -5, -4, দেখো, -5, -4, -13, এখন কত হয় সেটা আমরা হিসাব করি। এটায় 9, 9-এর সাথে 3 প্লাস করি, 12 হলো, 12-এর 2, অর্থাৎ 1, 1-এর সাথে এটা প্লাস করি, 2 হবে, -22, দেখো -22 আমরা লিখে নেই, -22, এটা হলো। এখন হিসাব করি এখানে কোন ডিজিটটি বড়। অবশ্যই তোমরা বলবে যে -22, তাহলে বড় যে ডিজিট তার প্রক্রিয়া চিহ্ন। এখন আমরা এই বড় সংখ্যা থেকে এটা বাদ দেবো, অর্থাৎ -22, এখানে +13, এটা। এখন কি হবে আমরা হিসাব করি। 9 হলো বড়টির প্রক্রিয়া চিহ্ন, অর্থাৎ -9 হলো, আমরা লিখি এখানে -9। ইতিপূর্বে দেখিয়েছি সেটাও -9 হয়েছে, একই
অতএব নির্ণেয় সরল মান কত? যে সরল মান পেয়েছি সেটা লিখব। নির্ণেয় সরল মান -9। এটা হচ্ছে অ্যান্সার, এই -9। আশা করছি অঙ্কটি কীভাবে সমাধান করতে হয় তা বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।